ঈদ উপলক্ষে সবাই বাইরে ঘুরতে বের হয়েছে। একমাত্র অনু বাসায় একা বসে আছে। কিছু ভালো লাগছে না। ঈদের নতুন জামাটা অনু পরেনি, হাতে কোনো মেহেদিও দেয়নি। মনের অবস্থা প্রচুর খারাপ। বিছানায় শুয়ে আছে অনু, খুব কান্না পাচ্ছে। আদ্র অনুর ফোনে কল দিল। অনু দেখলো আদ্র ফোন দিয়েছে, তাও ফোনটা ধরল না। আদ্র অনবরত ফোন দিচ্ছে। এক সময় বাধ্য হয়ে অনু ফোনটা ধরলো। অনু ফোন রিসিভ করে বলল, হ্যাঁ বলো আদ্র ভাইয়া। আদ্র রেগে গিয়ে অনুকে বলল, একটা থাপ্পড় দিব, বেয়াদব মেয়ে, ফোন ধরিস না কেন? কয়টা ফোন দিয়েছি, তোর কোনো আইডিয়া আছে? ফোন না ধরে কি করছিলি? অনু মন খারাপ করে বলল, কিছু ভালো লাগছে না, তাই শুয়ে আছি। আদ্র চিন্তিত হয়ে বলল, কি হয়েছে তোর? শরীর খারাপ? হ্যাঁ, মাথাটা ভীষণ ব্যথা করছে, রাতে ঘুমাইনি, মনটাও খুব খারাপ। হাতে মেহেদিও দিয়েছিস? না দেয়নি। কেন? ভালো লাগছে না। আমি একটু পরেই তোর বাসায় আসছি। কেন আদ্র ভাইয়া? বেশি কেন কেন করলে আমার মার খাবি তুই। অনু চুপ করে রইল। শান্ত স্বরে আদ্রকে বলল, আচ্ছা আসো। কিছুক্ষণ পরে আদ্র অনুর বাসায় আসলো। এসে দেখতে পেল অনু বিছানায় কাঁথা গায়ে দিয়ে শুয়ে আছে। ঈদের নতুন জামাটাও পরেনি। আদ্র বিছানায় অনুর পাশে বসে অনুর কপালে হাত রাখলো। অনুর শরীর কেমন যেন গরম। হাতে কারো স্পর্শ পেয়ে অনু চোখ মেলে তাকিয়ে আদ্রকে দেখল। আদ্র কালো রঙের একটা সুন্দর পাঞ্জাবি পরেছে। আদ্রের ফর্সা গায়ের রঙের সাথে ভীষণ মানিয়েছে। আদ্র অনুর দিকে তাকিয়ে আছে। অনু হালকা হেসে আদ্রকে বলল, তোমাকে খুব সুন্দর লাগছে আদ্র ভাইয়া। তুই নতুন জামা পরিসনি কেন? এমনি, ভালো লাগছে না। আদ্র অনুকে টেনে শোয়া থেকে উঠে বসালো। অনু বিরক্ত হয়ে আদ্রকে বলল, আদ্র ভাইয়া, আমাকে টেনে তুললে কেন? শুয়ে থাকতে তো ভালো লাগছিল, একদম চুপ করে বসে থাক। আদ্র পকেট থেকে মেহেদি বের করে অনুর ডান হাতে সুন্দর করে মেহেদি দিতে লাগলো। এত সুন্দর করে আদ্র ভাইয়া মেহেদি দিতে পারে তা অনুর জানা ছিল না। অনু হাঁ করে নিজের হাতের দিকে তাকিয়ে আছে। অনু অবাক হয়ে আদ্রকে বলল, আদ্র ভাইয়া, তুমি এত সুন্দর করে মেহেদি দিতে পারো? আমার জানা ছিল না। এত সুন্দর করে তো আমিও দিতে পারি না। আদ্র মুচকি হেসে অনুর দিকে তাকিয়ে বলল, যাক, মেহেদির ডিজাইনটা তোর পছন্দ হয়েছে। অনু হেসে আদ্রকে বলল, হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। আদ্র অনুর হাতে এক পাশে লাভ চিহ্ন এঁকে দিয়ে অনুর হাতে আদ্রর নাম এঁকে দিল। অনু অবাক হয়ে বলল, আদ্র ভাইয়া, আমার হাতে তোমার নাম লিখলে কেন? আমার নাম তো লিখতে পারতে। আদ্র গম্ভীর স্বরে অনুকে বলল, মন চাইলো তাই আমার নাম লিখলাম। ভালো না লাগলে বল, নামটা মুছে দেই। অনু তাড়াতাড়ি করে আদ্রকে বলল, না, মুছে দেওয়া লাগবে না, তোমার নামটাই আমার হাতে থাকুক। কিছুক্ষণ পর মেহেদি শুকিয়ে গেল। হাতটা ধুয়ে ফেলবি। অনু এদিক ওদিক তাকিয়ে নিজের পড়ার টেবিলের কতগুলো ব্যাগ দেখতে পেল। আদ্রকে জিজ্ঞেস করলো, এগুলো কিসের ব্যাগ আদ্র ভাইয়া? আদ্রকে অনুকে বলল, ব্যাগ খুললেই দেখতে পারবি। অনু কৌতূহলী হয়ে আদ্রকে বলল, তুমি মুখে বলো না, কি আছে ওইগুলোতে? আদ্র গম্ভীর স্বরে বলল, আমি বলতে পারবো না, খুলে দেখে নে। অনু বিছানা থেকে উঠে গিয়ে টেবিলে থেকে ব্যাগগুলো খুলতে লাগলো। খুলে অনু অবাক হয়ে গেল। অনেকগুলো ড্রেস, চুড়ি, চকলেট। অনু অবাক হয়ে আদ্রর দিকে তাকালো। আদ্র অনুর দিকে তাকিয়ে মুচকি হাসলো। অনু আদ্রকে বলল, এগুলো কার জন্য কিনেছো আদ্র ভাইয়া? আদ্র এবার রেগে গিয়ে বলল, কার জন্য আবার কিনবো? একটা বলদির জন্য কিনে নিয়ে এসেছি। বলদিটাকে? তোর মাথায় আসলেই বুদ্ধি নেই। যেহেতু এসব আমি তোর রুমে এনেছি, তার মানে এগুলো তুই বলদিটার জন্য কিনে এনেছি। আমার জন্য এত কিছু কেন আনলে? ইচ্ছে হলো তাই এনেছি। খালামণি এবং আঙ্কেলের জন্যও এনেছি। তুমি সবার জন্য কিনেছো? হ্যাঁ তো, কিছু না। এত কিছু না কিনলেও পারতে। কিছুক্ষণ পর লাল রঙের ড্রেসটা পরে বাইরে আয়, আমি তোর জন্য ওয়েট করব, আজ ঘুরতে যাব। অনু অবাক হয়ে বলল, আমিও সাথে যাব? আদ্র গম্ভীর স্বরে বলল, জি হ্যাঁ, তুইও যাবি। অনু আদ্রকে জিজ্ঞেস করলো,
আর কেউ যাবে না? ও, আর কেউ যাবে না কেন? তুই চুপ করে রেডি হয়ে সাথে চল। আদ্র রুম থেকে বের হয়ে চলে গেল। অনু আদ্রের যাওয়ার দিকে তাকিয়ে রইল। অনুর হাতের মেহেদি শুকিয়ে এসেছে। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসে অনু আদ্রের দেওয়া লাল রঙের থ্রি পিসটি পরে নিল। হাতে লাল রঙের চুড়ি, কপালে কালো টিপ, চোখে কাজল, ঠোঁটে লাল লিপস্টিক পরে তৈরি হয়ে অনু ড্রয়িং রুমে এলো। অনুর সুন্দর সাজ দেখে আদ্র কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে নিয়ে চোখ সরিয়ে বলল, এবার চল। অনুর মা আমিনা বেগম এসে আদ্রকে বলল, আদ্র, অনুকে নিয়ে কোথায় যাচ্ছ? আদ্র আমিনা বেগমকে বলল, অনুর মন খারাপ, তাই ঘুরতে নিয়ে যাচ্ছি খালামণি। আমিনা বেগম আদ্রকে বলল, আচ্ছা নিয়ে যাও। অনু আদ্রের সাথে একটা সুন্দর পার্কে ঘুরতে গেল। পার্কের পরিবেশটা খুব সুন্দর, চারদিকে কত ফুলের বাগান। আদ্র অনুর হাত ধরেই হাসছে। অনু আদ্রর দিকে তাকিয়ে বলল, জায়গাটা খুব সুন্দর আদ্র ভাইয়া। আদ্র গম্ভীর স্বরে বলল, তোর কাছে একটা অনুরোধ করব, রাখবি? কি বলো? আমাকে আদ্র ভাইয়া না ডেকে শুধু আদ্র বলে ডাকবি, প্লিজ, না করবি না। অনু অবাক হয়ে বলল, এটা তুমি কি বলছো আদ্র ভাইয়া? তোমাকে আদ্র বললে খালামণি আঙ্কেল কি ভাববে? আর আমার আম্মু আব্বুই বা কী ভাববে? কিছুই ভাববে না। আর যদি কেউ তোকে কিছু বলে, বাকিটা আমি দেখে দিব। তবুও আমাকে শুধু আদ্র ডাক, ভাইয়া বলে ডাকবি না। অনু কিছুক্ষণ চুপ করে থেমে বলল, আচ্ছা ঠিক আছে, তোমাকে আদ্র বলেই ডাকবো। আদ্র খুশি হয়ে অনুকে বলল, তাহলে এখন ডাক। এখন? এখন। অনুর একটু অস্বস্তি লাগছে, তবুও অনু আদ্রর দিকে তাকিয়ে বলল, আদ্র? শুধু আদ্রই বলবি? আর কিছু তো বল। চলো আদ্র, সামনের ওই দিকটায় যাই। হ্যাঁ চলো। এক সময় হাঁটতে হাঁটতে অনু আদ্রকে ক্লান্ত স্বরে বলল, আমার পায়ে ব্যথা করছে, কি করব আদ্র? আদ্র অনুর দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, কিছু তো একটা করা যায়। আদ্র অনুকে কোলে তুলে নিল। অনু অবাক হয়ে বলল, আরে কোলে তুলছো কেন? অনু, আই লাভ ইউ। অনু অবাক হয়ে আদ্রর দিকে তাকিয়ে বলল, কি বলছো তুমি? হ্যাঁ ঠিক বলছি, আমাকে তুই ভালোবাসিস না? অনু চুপ করে আছে। আদ্র অনুকে কোলে করে অনেকক্ষণ হেঁটে একটা বেঞ্চে বসালো। আদ্র দেখছে অনু মাথা নিচু করে মন খারাপ করে বসে আছে। আদ্র অনুকে আবারও জিজ্ঞেস করলো, কি হলো অনু, কিছু বলছিস না কেন? ভালোবাসা কেমন হয় আমি জানি না আদ্র, তাই তোমাকে আমি ভালোবাসি কি না তা আমি জানি না। কিন্তু হ্যাঁ, যখন আমি তোমার সাথে থাকি আমার খুব ভালো লাগে। তোমার কথা প্রতিদিন আমার মনে পড়ে, তোমাকে মিস করতে থাকি। তোমাকে দু চোখ ভরে না দেখলে মনে শান্তি লাগে না। এটা কি ভালোবাসা আদ্র? আদ্র মুচকি হেসে অনুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমি তোকে মুখে কিছু বলবো না, একদিন তুই উপলব্ধি করতে পারবি আমাকে ভালোবাসিস কিনা। আর তোর মুখ থেকে শুনতে চাই যখন তুই পুরোপুরি বুঝতে পারবি। অনু মন খারাপ করে বলল, আমাকে ক্ষমা করে দিও আদ্র, তোর মনের কথা তুই সঠিক বুঝতে পারছিস না, একদিন হয়তো বুঝবি। সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি, আদ্র কখনো মিথ্যে বলে না। আদ্রের অনার্স পরীক্ষা শেষ হয়ে গেছে। আদ্রের বাবা ঠিক করেছে আদ্রকে লেখাপড়ার জন্য বিদেশ পাঠিয়ে দেবে। আদ্রও তার বাবাকে না করেনি। কিছুদিন পর বিদেশ যাওয়ার ঢেউ। অনু আদ্রের বিদেশ যাওয়ার খবর শুনে দৌড়ে আদ্রের বাসায় গেল। কাউকে কিছু না বলে সোজা আদ্রের রুমে গিয়ে ঢুকলো। আদ্র বই পড়ছে। অনু ভাঙা গলায় আদ্রকে বলল, তুমি বিদেশে চলে যাবে আদ্র? অনুর কণ্ঠ শুনে আদ্র বই বন্ধ করে অনুর দিকে তাকালো। আদ্র গম্ভীর স্বরে বলল, হ্যাঁ যাব। তো কি হয়েছে, আমাকে একা ফেলে দিয়ে চলে যাবে? অনু না চাইতেও কান্না করতে লাগলো। আদ্র রেগে গিয়ে অনুকে বলল, একদম কান্না করবি না অনু, এতে কান্না করা কিছু তো আমি দেখছি না। আমি আবারও দেশে ফিরে আসব। কত বছর পর?
5 বছর পর। অনু অবাক হয়ে আদ্রকে বলল, এটা কোনো বছরই না, তোমার কাছে অল্প মনে হচ্ছে? হ্যাঁ। অনু নিজের চোখ মুছে নিয়ে বলল, আমার কথা তোমার মনে পড়বে না?